নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 5-এর এক চলক বিশিষ্ট সমীকরণ সম্পর্কে ব্যাখ্যা করতে থাকব। আমরা প্রথমেই জেনে নেব যে সমীকরণ কাকে বলে। সমীকরণের সংজ্ঞাটি হচ্ছে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। অর্থাৎ সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। যেমন x + 2 = 5, এখানে এটাকে সমীকরণ বলা হয়। এটা কিন্তু সমান চিহ্ন সংবলিত একটি গাণিতিক খোলা বাক্য। যেখানে x + 2 এটি হচ্ছে কিন্তু গাণিতিক খোলা বাক্য, কারণ এখানে x এর কোনো নির্দিষ্ট মান, অর্থাৎ এটা x কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা কিন্তু আমরা বলতে পারবো না। অর্থাৎ এই জন্য এটাকে আমরা বলবো, অর্থাৎ আমরা দেখবো খোলা বাক্য কাকে বল। খোলা বাক্যকে এমন একটি বাক্য বলা হয় যা সত্য না মিথ্যা তা আমরা নির্ণয় করতে পারি না। যেমন যদি বলা হয়, আর গাণিতিক বাক্য হচ্ছে বা বন্ধ বাক্য হচ্ছে এমন একটা বাক্য যেটা সত্য না মিথ্যা তা আমরা নির্ণয় করতে পারি, সেটাকে আমরা গাণিতিক বাক্য বলা হয়। যেমন যদি বলা হয় যে 5 জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য। এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। অর্থাৎ একটি বাক্য সত্য না মিথ্যা তা আমরা নির্ণয় করতে পারি, সেটাকে আমরা গাণিতিক বাক্য বলবো। এটা কিন্তু সত্য, আমরা নির্ণয় করতে পারতেছি, কিন্তু এই জন্য এটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। যদি বলা হয় 7 জোড় সংখ্যা, এটি কিন্তু গাণিতিক বাক্য। এটি একটি গাণিতিক বাক্য এবং মিথ্যা। অর্থাৎ এটা সত্য না মিথ্যা তা আমরা কিন্তু নির্ণয় করতে পারতেছি, এটাকে গাণিতিক বাক্য বলা হয়। যদি বলা হয় x হলো জোড় সংখ্যা, x হলো একটি জোড় সংখ্যা, এটি একটি খোলা বাক্য। এটি একটি খোলা বাক্য, কিন্তু এটি সত্য অথবা মিথ্যা। এটি সত্য, কিন্তু এটি সত্য অথবা মিথ্যা হতে পারে। এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা x এর মানের উপর নির্ভর করে। তাহলে আমরা যে 5 জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। 7 হলো একটি জোড় সংখ্যা, এটি কিন্তু খোলা বাক্য, কারণ
কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা শুধু কিন্তু এক্স এর মানের উপর নির্ভর করে, এই জন্য এটি খোলা বাক্য। তাহলে এখানে আমাদের সংজ্ঞাটি ছিল, সমীকরণের সংজ্ঞাটি ছিল যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। তাহলে এক্স প্লাস টু ইকুয়াল 5 এটি কিন্তু একটি সমীকরণ। এই সমীকরণে এক্স প্লাস টু হচ্ছে খোলা বাক্য। এখানে এক্সটাকে বলা হয় চলক, কিন্তু অর্থাৎ এক্স এর মান কিন্তু নির্দিষ্ট নয়, এর মান কিন্তু পরিবর্তনশীল, এক্স যে কোনো মান ধারণ করতে পারে। এটা সমীকরণ। আমরা সমীকরণের সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকে। সমীকরণের সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকে, অথবা এক পক্ষে, প্রধানত ডান পক্ষে শূন্য থাকতে পারে। দুই পক্ষের বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাত সমান না হতে পারে। অর্থাৎ এভাবে যদি আমরা আরেকটি সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 6, এটা একটা সমীকরণ। এখানে এই দুই পক্ষের বহুপদীর যে চলকের ঘাত সমান না হতে পারে। যেমন সমান চিহ্নের বাম পাশে যে বহুপদীটি আছে তার এক্স এর ঘাত কিন্তু 2, আর ডান পাশে যে বহুপদীটি আছে সেখানে এক্স এর ঘাত হচ্ছে 1। তাহলে দুই পক্ষের বহুপদীর ঘাত কিন্তু সমান না হতে পারে সমীকরণের ক্ষেত্রে। আর আমরা এক্স প্লাস 2 ইকুয়াল টু 5 এটি কিন্তু একটা এক চলক বিশিষ্ট একটা সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণ। কারণ এখানে কিন্তু একটা চলক ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে এক্স, এই জন্য এটাকে এক চলক বিশিষ্ট সমীকরণ। আর এক চলক বিশিষ্ট মানে যে সমীকরণে একটা মাত্র চলক থাকে সেটাকে কিন্তু আমরা সরল সমীকরণ বলতে পারি। সরল সমীকরণ যেমন দেখি এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 5, এটাকেও কিন্তু আমরা সরল সমীকরণ বলবো, কারণ এখানে কিন্তু একটা চলক আছে, কিন্তু এটাকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ বলতে পারি। একটি সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতই হবে ওই সমীকরণের মূল। অর্থাৎ এই সমীকরণটিতে আমরা দেখতে পাচ্ছি যে চলক হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এই সমীকরণের মূল হচ্ছে 2টি। এই সমীকরণে আমরা যদি এটা সমাধান করি তাহলে 2টি মূল পাবো। এখন আমি আরেকটি সমীকরণ লিখতেছি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণে কিন্তু যে চলকটি আছে এক্স তার সর্বোচ্চ ঘাত কিন্তু 3, তাহলে এই সমীকরণটির মূল হচ্ছে 3টা। যেহেতু চলকের সর্বোচ্চ ঘাতই হচ্ছে ওই সমীকরণের মূল, এই 3টা মূল কিন্তু সমান হতেও পারে আবার না হতে পারে। অর্থাৎ এই 3টা মূল এটা সমান হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অভেদ সম্পর্কে জানবো। অভেদ হচ্ছে সমান চিহ্নের দুই পক্ষে, যেমন আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এটা সমান চিহ্নের দুই পাশে যে দুটি বহুপদী থাকবে সেই দুটি বহুপদীর চলকের ঘাত কিন্তু একই থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর ঘাত সর্বোচ্চ কত 2, এখানেও সমান চিহ্নের বাম পাশে যে রাশিটি আছে সেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2। অর্থাৎ সমান চিহ্নের দুই পাশে যে দুটি বহুপদী থাকবে দুটি বহুপদী চলকের ঘাত একই হবে। আর এখানে এখানে যে চলকের ঘাত যে 2, এখানে যে দুইটি মানের জন্য যে এই অভেদটি সত্য তা কিন্তু নয়। এই দুইটি মান ছাড়াও কিন্তু আরো একাধিক মানের জন্য কিন্তু এই অভেদটি সত্য। আমরা দেখব যে সমীকরণটা এরকম ভাবে যে এক্স প্লাস, আমরা সমীকরণটি লিখি যে এক্স প্লাস 5 ইকুয়াল টু 3। এই সমীকরণে কিন্তু এখানে কিন্তু একটি মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ, কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্স এর একটি মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ।
কিন্তু অবেদের ক্ষেত্রে কিন্তু এই যে চলক আছে এক্স এবং ওয়াই এর যে কোনো মানের জন্য কিন্তু এই অবেদটি সত্য কিন্তু। অর্থাৎ আমরা যদি এক্স ইকুয়াল 1 ওয়াই ইকুয়াল 2 নিই, এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু 2 নিয়ে পাই, এক্স ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু 2 নিয়ে পাই বাম পক্ষ সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা মান বসাচ্ছি এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে 2 হোল স্কোয়ার, 2 আর 1 যোগ করলে 3, 3 উপরে স্কোয়ার 9। এবার ডান পক্ষ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমরা মান বসাচ্ছি এক্স এর পরিবর্তে বসাবো 1, 1 এর উপর স্কোয়ার প্লাস 2, এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে 2 প্লাস 2 এর উপর স্কোয়ার, 1 এর বর্গ করলে হয় 1, 2 গুণ করলে হয় 4, 2 এর বর্গ করলে 4 হয় 4 আর 1 যোগ করলে হয় 9। আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 2 এর জন্য এই অবেদটির বাম পক্ষে যে মান পাওয়া গেছে 9 ক্যালকুলেশন করে এবং ডান পক্ষে কিন্তু একই মান পাওয়া গেছে। এরকম ভাবে আমরা এই অবেদটিতে x এবং y এর যে কোনো মানের জন্য যে কোনো মান বসিয়ে দেখব, যদি বসাই তাহলে দেখব যে বাম পক্ষে যে মান আসছে ডান পক্ষেও সে একই মান আসছে কিন্তু। তাহলে অবেদের আর সমীকরণের মধ্যে পার্থক্য কি? অবেদের ক্ষেত্রে আমরা চলকের যে কোনো মানের জন্য অবেদটি সত্য, কিন্তু সমীকরণের ক্ষেত্রে শুধু 2-1টি মানের জন্য কিন্তু সমীকরণটি সত্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2-1টি মানের জন্য, অর্থাৎ এখানে আমরা x এর একটি মানের জন্য কিন্তু এই সমীকরণটি সত্য, অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষে একই মান পাবো। কিন্তু অবেদের ক্ষেত্রে x অর্থাৎ যে চলক আছে সেই চলকের যে কোনো মানের জন্য কিন্তু অবেদটি সত্য কিন্তু। আমরা সমীকরণ এবং অবেদের মধ্যে পার্থক্য দেখব। পৃষ্ঠা নম্বর 95, যে সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকতে পারে। যেমন এইখানে কিন্তু দেখে সমীকরণের ক্ষেত্রেও সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু দুটি বহুপদী আছে সমীকরণে। আর অবেদের ক্ষেত্রে দুই পক্ষে দুটি বহুপদী থাকে, এরকম ভাবে দেখে আমরা এই অবেদের ক্ষেত্রে। আর অবেদের ক্ষেত্রে আমরা অবেদ সমান চিহ্নের পরিবর্তে আমরা এই চিহ্নটি ব্যবহার করব, 3টি দাগ দেবো এরকম ভাবে ব্যবহার। তবে সকল অবেদী সমীকরণ বলে অবেদের ক্ষেত্রে আমরা সাধারণত সমান চিহ্ন ব্যবহার করি। দুই পক্ষে দুটি বহুপদী থাকে, যেমন এখানে এই অবেদে দুই পক্ষে দুটি বহুপদী আছে, কিন্তু উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে। যেমন এখানে যে চলকটি আছে, এখানে x চলক আছে, কিন্তু x চলকের এখানে মাত্রা হচ্ছে 1, এখানে x চলক আছে কিন্তু তার মাত্রা কিন্তু 0 কিন্তু। তাহলে এখানে উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান কিন্তু সমীকরণের ক্ষেত্রে। আর অবেদের ক্ষেত্রে কিন্তু দুই পক্ষের বহুপদীর মাত্রা সমান। আমরা দেখতে পাচ্ছি এখানে x এর মাত্রা হচ্ছে কত 2, এখানেও কিন্তু x এর মাত্রা কিন্তু 2। অবেদের ক্ষেত্রে কিন্তু চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য, অর্থাৎ এই চলকের এখানে এক বা একাধিক মানের জন্য কিন্তু এই সমতাটি সত্য, কিন্তু চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয়। আমি আর এদিকে দীর্ঘায়িত করব না। আমরা এবার একঘাত সমীকরণের সমাধান সম্পর্কে জানবো। একঘাত সমীকরণের সমাধান। একঘাত সমীকরণের সমাধান। সমীকরণের সমাধানের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রয়োগ করতে হয়। এই নিয়মগুলো জানা থাকলে সমীকরণের সমাধান নিয়ে সহজ হয়। 1 নম্বর হচ্ছে সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় সমান থাকে। যেমন x প্লাস 3 ইকুয়াল টু 5 একটা সমীকরণ, এই সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় সমান থাকে। আমরা যদি এই সমীকরণ উভয় পক্ষে একই সংখ্যা যোগ করি, যেমন 2 যোগ করতেছি, আমরা 2 যোগ করতেছি, তাহলে কিন্তু পক্ষদ্বয় সমান থাকে। আবার যদি আমরা
সমীকরণের উভয় পক্ষ থেকে একই সংখ্যা বা রাশি বিয়োগ করি, যেমন x+3 থেকে এই সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা একই সংখ্যা বা রাশি বিয়োগ করি, তাহলে পক্ষদ্বয় সমান থাকে। সমীকরণ উভয় পক্ষকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে পক্ষদ্বয় সমান থাকে। আমরা যদি সমীকরণ উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করি, যেমন আমরা এখানে 2 দ্বারা গুণ করতেছি, 2 দ্বারা গুণ করলেও কি থাকে, পক্ষদ্বয় সমান থাকে কিন্তু। আবার 4 নম্বর হচ্ছে সমীকরণ উভয় পক্ষকে অশূন্য মানে শূন্য নয়, একই সংখ্যা বা রাশি দ্বারা ভাগ করলেও পক্ষদ্বয় সমান থাকে। আমরা যদি এই x+3 = 5 এই সমীকরণের সমান চিহ্নের বাম পাশে যে রাশিটি আছে, বহুপদীটি আছে, তাকে আমরা 2 দ্বারা ভাগ করতেছি। আবার ডান পাশে যে বহুপদীটি আছে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করতেছি। ভাগ করলে কিন্তু পক্ষদ্বয় সমান থাকে। আবার আমরা আরেকটি সমীকরণ লিখতেছি, x+a = 5। এখানে আমরা এভাবে লিখতে পারি x = 5 - a, অর্থাৎ a ছিল সমান চিহ্নের বাম পাশে, এই পদটিকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি। এটাকে বলা হয় পক্ষান্তর করা। পক্ষান্তর করছি আমরা কিন্তু, পক্ষান্তর করে। শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো তাহলে তোমরা? শিক্ষার্থীবৃন্দ এবার আমরা একটি সমীকরণের সমাধান করব। সমীকরণটি হচ্ছে x+4 = 12। এটার আমরা কিভাবে সমাধান করব? এটার আমরা এইভাবে সমাধান করব। আমরা একটা বাটখারা নিচ্ছি। এখানে এই বাটখারায় এই বর্গ 2x + 4 = 12, অর্থাৎ এইটা হচ্ছে +x 4। আমরা 4 এর জন্য এখানে 4টা বল আছে, কিন্তু আমরা 4টা বল নিয়ে নিয়েছি। 4টা বল, 1 2 3 4টা বল। এটা কিন্তু এরকম ভাবে গাঢ় করা 4টা বল নিয়েছি আমরা এখানে। সমান চিহ্নের ডান পাশে, অর্থাৎ এটা কিন্তু সমতা আছে, কিন্তু সমান চিহ্নের ডান পাশে আছে 12টি বল। আমরা 12টি বল নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো সমান চিহ্নের ডান পাশে 12টি বল। এখন আমরা এই সমান চিহ্নের উভয় পাশে যে দুটি বহুপদী আছে, আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, মানে x সমান কতটি বল আমরা সেটা বের করব। যদি x একটা অজ্ঞাত রাশি, x সমান কতটি বল, যদি এখানে এই বাটখারার এক পাশে x আছে আমরা দেখব। তাহলে এখন আমরা যেহেতু আমরা এই দেখতে পাচ্ছি এই পাল্লাটিতে এখানে কিন্তু 4টা বল আছে, আমরা 4টি নেগেটিভ বল নিচ্ছি। অর্থাৎ আমরা এখান থেকে আমরা 4টি বল তুলে নেব। অর্থাৎ এই বাটখারাটির উভয় পাল্লা থেকে আমরা 4টি বল তুলে নেব। অর্থাৎ আমরা এখান থেকে এই পাল্লা থেকে 4টি বল তুলে নেব, এই পাল্লা থেকে 4টি বল তুলে নিচ্ছি। যদি আমরা তুলে নিই, তাহলে এখানে থাকে কিন্তু, যদি আমরা দেখতে পাচ্ছি যে এই বলটা থেকে আমরা 4টি বল নিয়ে নিয়েছি কিন্তু, অর্থাৎ এই বল থেকে এই বল বিয়োগ করলে 0 হয়, কিন্তু এই বল থেকে এই বল বিয়োগ করলে 0 হয়। তাহলে থাকে কত এখানে +x থাকে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বল থেকে এই বল বিয়োগ করলে 0 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে থাকে কিন্তু 8টি বল থাকে, কিন্তু 8টি বল থাকে, কিন্তু গাঢ় করে 8টি বল থাকে। অর্থাৎ এখানে উভয় পাল্লা থেকে 4টি করে বল আমরা তুলে নিয়েছি। তাহলে এখানে x মানে 2x সমান এখানে এই পাল্লা আছে 2x আর এই পাল্লা আছে 8টি বল। 8, তার আমরা লিখতে পারি 2x = 8, বা x = হচ্ছে
8/2 ইকুয়াল টু আসে কত 4। অর্থাৎ আমরা পেয়েছি কি যে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে 2x প্লাস 4, তাহলে আমরা এই পাল্লায় এখানে 2x এর পিছনে প্লাস চিহ্ন, এই জন্য x নিয়েছি এর পিছনে প্লাস, আর 4 চারটি বল আছে এখানে, কিন্তু এই জন্য গাঢ় করা চারটি বল। 12 সমান চিহ্নের ডান পাশে আছে, এটা কিন্তু ব্যালেন্স করা আছে। ডান পাশে আছে যে বহুপদী, সেখানে 12টি বল আছে, আমরা 12টি বল নিয়ে নিচ্ছি গাঢ় করা। এবার আমরা উভয় পাল্লা থেকে আমরা 4টি বল তুলে নিচ্ছি, অর্থাৎ বিয়োগ করতেছি, এই জন্য আমরা 4টি বল নিয়েছি, যেটা কিন্তু গাঢ় করা নয় কিন্তু। এবার এই বল থেকে এই বল বিয়োগ করলে 0 হয়ে যায়, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে থাকে এই পাল্লা থাকে প্লাস 2টা প্লাস x থাকে, আর এই পাল্লা থাকে কিন্তু এখান থেকে এই 4টি বল আমরা তুলে নিলে এখানে 8টি বল থাকে কিন্তু। অর্থাৎ 2x সমান সমান আসে 8টি বল। 2x তাহলে x সমান সমান কতটি বল আসে? 2x সমান সমান যদি 8টি বল হয় তাহলে x সমান সমান কিন্তু 4টি বল। তাহলে অজ্ঞাত রাশিটির মান হচ্ছে 4। অর্থাৎ আমরা তাহলে এইভাবে কিন্তু আমরা সমীকরণের সমাধান করতে পারি। তাহলে আমরা পেয়েছি কি x ইকুয়াল টু 4 পেয়েছি, এটা আনসার। এইভাবে আমরা অজ্ঞাত রাশি সমাধান করতে পারি বাস্তবভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অনুশীলনী 5.1 এর অনুশীলনী 5.1 এর আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। 16 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। ষোলো নম্বর অঙ্কটি আছে কি, যে বলা আছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর অন, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করো। মনে করি, আমরা ধরে নিচ্ছি মনে করি প্রকৃত ভগ্নাংশটি লব x এবং হর y, অতএব প্রকৃত ভগ্নাংশটি x বাই y, যেখানে কিন্তু x থেকে y বড়। এবার বলছে যে লব এবং হরের অন্তর অন, লব এবং হরের অন্তর হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের অন্তর হচ্ছে অন। আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে, অর্থাৎ বলা আছে কি যে প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর মানে বিয়োগফল, লব ও হরের অন্তর হচ্ছে অন। তাহলে হর হচ্ছে y, যেহেতু y বড়, অর্থাৎ এখানে প্রকৃত ভগ্নাংশের হর বড় হয় লব থেকে, তাহলে এই জন্য আমরা y থেকে আমরা x বিয়োগ করব। আমরা হর থেকে x বিয়োগ করলে মানে লব বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো অন, এটাকে আমরা লিখতে পারি। এবার আমরা লিখতে পারি এইভাবে, আমরা মাইনাস এই উভয় পক্ষকে মাইনাস অন দ্বারা গুণ করব। মাইনাস অন দ্বারা গুণ করি তাহলে এই x এর পিছনে আছে মাইনাস, এটা যদি মাইনাস অন দ্বারা গুণ করি যে প্লাস হয়ে যায়, y এর পিছনে আছে প্লাস, তাহলে এটা অর্থাৎ y এর সাংখ্যিক সহগ হচ্ছে প্লাস অন। আমরা যদি মাইনাস অন দ্বারা গুণ করি তাহলে মাইনাস অন হয়, আর প্লাস অনকে যদি মাইনাস অন দ্বারা গুণ করি তাহলে কিন্তু মাইনাস অন হয়। এখানে আমরা উভয় পক্ষকে মাইনাস অন দ্বারা গুণ করে অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস অন, এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। 1 নং সমীকরণ। শিক্ষার্থী কিন্তু এরপর পরে বলা আছে যে লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে তা 1/6 এর সমান। লব থেকে 2 বিয়োগ, অর্থাৎ লব হচ্ছে x
দ্বিতীয় শর্ত মতে লব থেকে 2 বিয়োগ মানে x থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ, হর হচ্ছে y, y এর সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ, আমরা একটা ভগ্নাংশ পাইছি, যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। এই ভগ্নাংশটা হচ্ছে 1/6 এর সমান। এবার আমরা আর গুণন করতে পারি, আর গুণন, এভাবে আমরা আর গুণন করতে পারি। অর্থাৎ আমরা 6 এর সাথে x মাইনাস 2 গুণ, আবার 1 এর সাথে হচ্ছে y প্লাস 2 এর গুণ। 6 দ্বারা আমরা x কে গুণ করব, 6x, 6 দ্বারা মাইনাস 2 কে গুণ করব 12। 1 দ্বারা আমরা জানি, 1 দ্বারা আমরা যে মানে যে পদকে বা যে সংখ্যাকে আমরা গুণ করবো সেটা হবে কিন্তু, তাহলে 1 দ্বারা আমরা y প্লাস 2 কে গুণ করলে কিন্তু y প্লাস 2 হয়। এবার আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসছি, 6x এই পদটিকে আমরা এই পাশে নিয়ে আসছি, মাইনাস y 2 মাইনাস 12 এই পাশে নিয়ে আসছে প্লাস 12। এটাকে বলে পক্ষান্তর করা, আমরা কিন্তু পক্ষান্তর করছি। পক্ষান্তর করে অতএব 6x মাইনাস y ইকুয়াল টু 14, এটাকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। আমাদের উদ্দেশ্য x এবং y এর মান বের করা। আমরা 1 নং সমীকরণে দেখতে পাচ্ছি যে x এর সাংখ্যিক সহগ 1 আর y এর সাংখ্যিক সহগ -1। 2 নং সমীকরণে দেখতে পাচ্ছি x এর সাংখ্যিক সহগ 6 আর y এর সাংখ্যিক সহগ -1। অর্থাৎ দুইটি সমীকরণে কিন্তু y এর সাংখ্যিক সহগ একই। কিন্তু যেহেতু দুইটি সমীকরণে y এর সাংখ্যিক সহগ একই, এই জন্য আমরা যদি আমাদের উদ্দেশ্য আমরা যদি একটি চলককে ভেনিশ করতে পারি তাহলে কিন্তু আমরা অপর চলকের মান বের করতে পারবো। যেহেতু দুইটি সমীকরণে y এর সাংখ্যিক সহগ একই, এই জন্য আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে আমরা পড়ে ফেলি, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি x মাইনাস y ইকুয়াল টু -1, আর 2 নং সমীকরণ হচ্ছে 6x মাইনাস y ইকুয়াল টু 14, ইকুয়াল টু হচ্ছে 14। যেহেতু বিয়োগ করবো এই জন্য আমরা এই যে নিচে 2 নং সমীকরণের প্রত্যেকটি পদের আমরা চিহ্নে পরিবর্তন করব। 6 x এর পিছনে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, y পিছনে আছে মাইনাস y হয়ে যাবে প্লাস, 14 এর পিছনে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এবার আমরা এখানে x এর 6 গুণ আর এখানে x এর 1 গুণ, এই পদটি বড়, যে পদটি বড় তার পিছনে যে সাইন সেই সাইন বসাই, উভয়ের পিছনে বিপরীত চিহ্ন, এজন্য বিয়োগ হবে। x এর 6 গুণ থেকে x এর 1 গুণ বিয়োগ করলে থাকে x এর 5 গুণ, আর এখানে এই y এর পিছনে মাইনাস আর এই y এর পিছনে প্লাস, তো y থেকে y বিয়োগ করলে 0 হয়ে যায়। এখানে কিন্তু 14 বড়, 14 এর পিছনে যে সংখ্যাটি বড় তার পিছনে যে সাইন সেই সাইন বসাই, 14 এর পিছনে মাইনাস চিহ্ন, মাইনাস সাইন বসাই, আর উভয়ের পিছনে কিন্তু একই চিহ্ন, মাইনাস চিহ্নের জন্য যোগ হবে। 14 আর 1 যোগ করলে আসে কিন্তু 15। তাহলে আমরা পেয়ে গেছি -5x ইকুয়াল টু, আমরা পেয়েছি কি -5x ইকুয়াল টু -15। আমরা এবার আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, এই জন্য আমরা -5 দ্বারা ভাগ করতে পারি। আমরা উভয় সমীকরণকে -5 দ্বারা ভাগ করে, অর্থাৎ আমরা উভয় পক্ষকে কিন্তু উভয় পক্ষকে -5 দ্বারা
5 দ্বারা ভাগ করে, -5 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে -5 দ্বারা ভাগ করে, তাহলে -5 দ্বারা যদি আমরা -5x কে ভাগ করি তাহলে থাকে কত, এখানে x থাকে, কিন্তু x আর -5 দ্বারা -15 কে ভাগ করলে থাকে হচ্ছে 3। তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি, x এর মান হচ্ছে 3। এবার আমরা x এর মান যে কোনো একটা সমীকরণে যদি বসাই 1 নং 2 নং, তাহলে কিন্তু y এর মান পেয়ে যাব। তাহলে আমরা x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং সমীকরণে, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে যেখানে x আছে আমরা সেখানে বসাচ্ছি 3, এখানে আছে x মাইনাস y, তাহলে 3 মাইনাস y ইকুয়াল টু হচ্ছে -1, বা -y ইকুয়াল টু -1। এই +3 এই পাশে গেলে -3 হয়ে যায়, কিন্তু এটাকে পক্ষান্তর করা করা হচ্ছে, কিন্তু পক্ষান্তর করে, বা -y ইকুয়াল টু -4, আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, তাহলে y ইকুয়াল টু পাচ্ছি কত, 4 পাচ্ছি। এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা x এর মান পেয়েছি, x এর মান পেয়েছি 3, x এর মান পেয়েছি 3, y এর মান পেয়েছি 5। অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে কত, ভগ্নাংশটি হচ্ছে x বাই y। তাহলে x এর পরিবর্তে আমরা বসাতে পারি 3 আর y এর পরিবর্তে 4, তাহলে 3/4 কিন্তু ভগ্নাংশটি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পর্যন্তই। তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে।